হরে কৃষ্ণ এভরিওয়ান, জয় জগন্নাথ। তো এটা আমার একটা ছোট্ট মিনি ব্লগ জগন্নাথ দেবকে নিয়ে। গত 7ই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা ছিল। তো রথযাত্রার দিনকে আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর সেবার বিশেষ আয়োজন করেছি। প্রতি বছরই বাড়িতে আমরা জগন্নাথ দেবের রথযাত্রার দিনটি বিশেষভাবে পালন করি। রথযাত্রার দিন সকালবেলা জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলরাম দেবকে আমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়েছি। পঞ্চামৃততে আমি বিশেষভাবে ইউজ করেছি দুধ, ঘি, মধু, চিনি আর একটু দই। এই 5টা জিনিস দিয়ে আমরা সেদিন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানীর অভিষেক করিয়েছি। অভিষেক করানোর পর জগন্নাথ দেবকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি নিজের মনের মতো করে। আর সেদিন সকালবেলাটা জগন্নাথ দেবকে আমরা জগন্নাথ দেবের প্রিয় ভোগ নিবেদন করেছিলাম। তোমরা সবাই বলো তো জগন্নাথ দেবের প্রিয় ভোগ কী? জগন্নাথ দেব কী পছন্দ করে খেতে বেশি? জগন্নাথ দেবের প্রিয় ভোগ হলো খাজা। সেদিন সকালটা যজ্ঞ শুরু হয়েছিল খাজা আর জিলিপি দিয়ে। তারপর আমরা সকালবেলা চলে গেছি ভগবানের ভোগের বিশেষ আয়োজনের জন্য। সেদিন ভগবানের জন্য আমরা রান্না করেছিলাম 5 রকমের ভাজা, তারপর সবজি পোলাও আর একটা সয়াবিন কারি। এরপর ভোগ রান্না করে জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী, বলরাম দেবকে ভোগ সাজিয়ে নিবেদন করেছি। ঠাকুরের বিশেষ দিনগুলোতে নিজের মতো করে ভগবানের পুজো করার চেষ্টা করি। আসলে ভগবানের বিশেষ দিনগুলোতে ভগবানের জন্য কিছু করতে পারলে সত্যি মনটা আনন্দে ভরে ওঠে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো তোমরা সবাই দর্শন করো জগন্নাথ দেবের ভোগ। আমি তেমন কোনো নিয়মকানুন কিছুই জানি না, নিজের মতো করে ভালোবেসে ভগবানের সেবা করার চেষ্টা করি। প্রতি বছরই ভগবানের বিশেষ দিনগুলোতে ভগবানের জন্য কিছু করতে পারলে মনটা সত্যি আনন্দে ভরে যায়। তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ।